এবার দেশ বিদেশের ক্রীড়াঙ্গনের কিছু সংক্ষিপ্ত সংবাদের এক ঝলক। আল নাসরের হলুদ জার্সিতে উড়ন্ত ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখছে ফুটবল বিশ্ব। ৩৮ বছর বয়সেও পর্তুগিজ সুপারস্টার যেন গোল মেশিন। আগের ম্যাচে জোড়া গোল করে দলকে কিংস কাপের ফাইনালে তুলেছেন। এবার হ্যাটট্রিক করলেন সৌদি প্রো লিগে। সর্বশেষ ৭ ম্যাচের ৩টিতেই হ্যাটট্রিক। তার ক্যারিয়ারের ৬৬তম হ্যাটট্রিকে আল ওয়েদাকে শনিবার ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে আল নাসর। বার্সেলোনার পরাজয়ে ৪ ম্যাচ বাকি থাকতেই চ্যাম্পিয়ন হয়ে গেছে রিয়াল মাদ্রিদ। লা লিগা জয়ে আনন্দিত দল, মনের মধ্যে উচ্ছ্বাস অধিনায়ক নাচোর। তবে আগামী বুধবার রাতে বায়ার্ন মিউনিখের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল দ্বিতীয় লিগের ম্যাচ থাকায় উদযাপনটা আপাতত সীমিত রাখতে চান নাচোর। অধিনায়ক হিসেবে লা লিগা জিতে শৈশবের একটি স্বপ্ন পূরণ হয়েছে এই ডিফেন্ডারের। বড় ম্যাচগুলোতে খুঁজেই পাওয়া যাচ্ছিল না আর্লিং হল্যান্ডকে। সে কারণেই নরওয়েজিয়ান স্ট্রাইকারকে চতুর্থ স্তরের মানের স্ট্রাইকার বলে সমালোচনা করেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রয় কিন। সমালোচনার জবাব দিতে হল্যান্ড যেন বেছে নিয়েছিলেন শনিবার রাতের উলফসের ম্যাচ। দলের ৫-১ গোলের জয়ে একাই করলেন ৪ গোল। ম্যাচের পর রয় কিনের উদ্দেশ্যে বলেন, আমি ওই লোকটিকে পাত্তাই দিই না। কোচ গার্দিওলা চলমান ইপিএলের সর্বোচ্চ গোলদাতার প্রশংসা করে বলেছেন, আর্লি স্বরূপে ফিরে এসেছে। ভারতকে ২০১১ বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কার্স্টেনকে আগামী ২ বছরের জন্য সাদা বলের কোচ নিয়োগ করেছে পাকিস্তান। এর মধ্যে আগামী জুনের টি-20 বিশ্বকাপ, পরের বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০২৬ সালের টি-20 বিশ্বকাপ পাবেন তিনি। পাকিস্তানের গত কয়েক বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে দক্ষিণ আফ্রিকান কোচ বলেছেন, এই ৩টি বড় প্রতিযোগিতার একটিতে চ্যাম্পিয়ন হতে পারাই হবে পাকিস্তানের বড় সাফল্য। এমন মন্তব্য করে সাবেক পাকিস্তান ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েছেন কার্স্টেন। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।